थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কি কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। আজকে রিডিংটা করব দোল পূর্ণিমা নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করতে পারে। ঠিক আছে, যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবেই দেখবে, যার সাথে যতটুকু রেজেনেট করবে ততটুকু নেবে। পুরো ভিডিওটা দেখবে, হয়তো পজ করে দেখে গেলে, যে পজ করে চলে গেলে, যেই জায়গাটা পজ করেছো সেই জায়গাটা হয়তো তোমার জন্য কোনো গাইডনেস ছিল। ঠিক আছে, যদি ভিডিওটা দেখো তবে পুরো ভিডিওটাই দেখবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবেই। আমার সাথে যারা জুড়ে আছো, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে আছো, তাদের ডেফিনেটলি কিছু ফল প্রাপ্ত করতে পারবে, কিছু রেজেনেট তোমাদের সাথে করতে পারবে। আর ফেসবুকের বন্ধুদের বলছি, যারা ফেসবুকে আছো তারা প্রত্যেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা স্টার অবশ্যই দেবে। ঠিক আছে, ইউটিউবের বন্ধুরা আমাকে যথেষ্ট সাবস্ক্রাইব করছে, ইভেন লাইক শেয়ার কমেন্ট করছে। আমি বলবো তোমাদের কী নিয়ে রিডিং করলে ভালো হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে আমার সাথে জুড়ে থাকার জন্য। যারা নতুন বন্ধুরা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, আমার ভিডিওগুলো তুমি সরাসরি তোমার মোবাইলে পেয়ে যাবে। ঠিক আছে, নোটিফিকেশনটা সবার আগে তোমার মোবাইলে চলে যাবে। থ্যাংক ইউ। আজকে পূর্ণিমা, দোল পূর্ণিমাতে কৃষ্ণ ভগবান কোন ইচ্ছে পূরণ করবে এটা নিয়ে আমি আজকে রিডিং করব। দোল পূর্ণিমাতে কোন ইচ্ছে পূরণ করবে কৃষ্ণ ভগবান? ভগবান সবার সাথেই আছেন, এটা কেউ মনে করবে না যে ঈশ্বর আমার সাথে নেই। ঈশ্বর আমার মঙ্গল করছে না, ঈশ্বর আমার ভালো করছে না, এইগুলো কখনো নেগেটিভ এনার্জি ভেতরে প্রবেশ করতেই দেবে না। যতটা পারবে পজিটিভ থাকবে, পজিটিভলি কাজকর্ম, যা তোমার কর্ম জায়গা আছে সেই জায়গাও পজিটিভ থাকবে। ইভেন তুমি যেই রিলেশনেও আছো সেই রিলেশনেও তুমি পজিটিভ থাকবে। দেখবে পজিটিভ থাকবে, পজিটিভই হবে তোমার সাথে। তুমি মিলিয়ে দেখবে। ঠিক আছে, তুমি করে বলে ফেলি, কেউ কিছু মনে করবে না, কারণ অনেকেই কমেন্ট করেছে দিদি তুমিই বলবে, তুমি বললে। আমারও তাই মনে হয়, তোমরা সবাই আমার আপনজন, আমার বন্ধু যখন তখন তোমরা তো আমার আপনজনই। ঠিক আছে, তাই তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে, যারা ফেসবুকে আছো তারা অবশ্যই একটা স্টার দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দোল পূর্ণিমাতে কৃষ্ণ ভগবান কোন ইচ্ছে পূরণ করবে? এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের জীবনে না বড় একটা সংকট দেখা দিয়েছে। কোনো কিছু নিয়ে প্রবলেম হয়েছে। ইভেন এটা হতে পারে যে বাড়ি ঘর নিয়ে, জায়গা জমি নিয়ে, প্রতিবেশী নিয়ে একটা প্রবলেম দেখা দিয়েছে। কারো কারো আমি দেখতে পাচ্ছি এখানে রিলেশন নিয়ে একটা প্রবলেম হয়েছে, এরকম কিছু দেখতে পাচ্ছি। কারণ এখানে 5 অফ সোর্স এসছে। প্রবলেমটা
নিজের প্রবলেমটাকে নিজেরই সলভ করতে হবে। যদি তুমি নিজে চেষ্টা করো যে আমার প্রবলেম আমি সলভ করব, সেই জায়গাটা তুমি সাপোর্ট পাবে, তোমাকে সাপোর্ট করবে। ইভেন তোমাকে কোনো মানসিকতার থেকে তুমি যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, সেই জায়গাটা তোমার সলভ হবে। ঠিক আছে? তোমার জীবন দিয়ে হয়তো কোনো কিছু একটা ঝড় বয়ে গেছে, প্রবলেম বয়ে গেছে, যেই প্রবলেমটা হয়তো তোমার আর্থিক দিকে হতে পারে, বা বাড়ি ঘর তৈরি করছো সেই জায়গাটা হতে পারে, জমি জায়গা নিয়ে হতে পারে। প্রবলেমটা তোমার এখানে আমি দেখতে পাচ্ছি, ইস্যুটাই হচ্ছে তোমার জমি জায়গা নিয়ে, বাড়ি ঘর নিয়ে। এরকম কারো প্রবলেম এখানে আমি ফেস করছি, যে তোমাদের একটা জমি জায়গা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। কারণ এখানে 7 অফ ভ্যান এসছে। ঠিক আছে? যদি কোনো মনে করছো কোনো ফ্ল্যাট কিনছো বা জায়গা কিনছো, সেই জায়গাটা তুমি কিনতে পারবে কি না, সেই জায়গাটা হয়তো তোমার পক্ষে এখন টাফ হয়ে গেছে, আর্থিক দিক থেকে তোমার হয়তো প্রবলেম হয়ে গেছে, বা যেই মানুষটা তোমাকে সাপোর্ট করবে সেই মানুষটা হয়তো এখন আর সেই সাপোর্টটা করছে না, এরকম তোমার সমস্যা দেখা দিয়েছে। তবে আমি বলবো, যেই সমস্যাটাই তোমার হোক না কেন, সেই সমস্যা থেকে তুমি ডেফিনেটলি বেরিয়ে আসবে। কারণ এখানে পেজ অফ কাপস এসছে। যেই মানুষটা তোমাকে সাহায্য করবে বলেছিল, বা যেই মানুষটা তোমাকে সাপোর্ট করছে, অলরেডি তোমাকে সাপোর্ট করবে, সেই মানুষটি তোমার কাছে আবার আসবে। ঠিক আছে? তুমি যদি তার সাথে নো কন্ট্যাক্টে থাকো, কানেকশান নেই এখন এই মুহূর্তে, তার সাথে তোমার দেখা হচ্ছে না, বা তার সাথে তোমার কোনো ভাইটাল কোনো কথা আছে যেটা তুমি বলতে পারছো না, সেই জায়গাটা, বা হয়তো ফোনে পাচ্ছ না, এরকম কোনো সিচুয়েশন যদি থাকে, তবে সেই সিচুয়েশনটাও সলভ হবে। সে মানুষটা আপনি ইচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই জায়গাটা তোমার পরিপূর্ণতা তুমি করতে পারবে। কারণ কেন বলছি, এখানে যেমন আসছে পেজ অফ কাপস, হ্যাঁ, সেই মানুষটি, যেই মানুষটি তোমাকে হেল্প করছে, যেই মানুষটি তোমাকে সাপোর্ট করছে, যেই মানুষটির জন্য তোমার কাজ আধুরা হয়ে আছে, সেই মানুষটা তোমার কাছে আসবে। ইভেন তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে, কারণ দ্য টাওয়ারের মুভমেন্ট এসছে। ঠিক আছে? সেই মানুষটা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। এইসব সোর্স এসছে, এইসব সোর্স মানে ইউনিভার্স। দেখো, ইউনিভার্স তোমাকে যদি কিছু দেয়, তবে অটোমেটিকলি মানুষ তোমাকে সাহায্য করবে। কারণ ভগবান ঈশ্বর মানুষের মাধ্যম দিয়েই সব কিছু করে দেয়। এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আসবে, যে ব্যক্তিটা তোমাকে তোমার সফলতা এনে দেবে, বা তোমার আধুরা কাজকে কমপ্লিট করে দেবে। ঠিক আছে? দেখবো আর কী বার্তা আছে। ঈশ্বর সবার সাথেই আছেন। যারা মানতে পারেন তারা দেখতে পারেন যে ভগবান আছে আমার সাথে। হ্যাঁ, পেজ অফ পেন্টিকেল, ওয়াও, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, 4 অফ সোর্স, 10 অফ ভ্যান, 9 অফ ভ্যান, বাট আমাদের ডেক এসছে নাইট অফ সোর্স। হয়তো ঈশ্বর এটাই চাইছেন যে কৃষ্ণ ভগবানকে ডাকছেন, হয়তো এই পূর্ণিমাতেই আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে, এই পূর্ণিমাতেই। ঠিক আছে? এই পূর্ণিমাতে আপনার ধন প্রাপ্ত যদি থেকে থাকে, তবে সেই প্রাপ্তটা আপনি প্রাপ্ত করতে চলেছেন। কারণ আপনার আর্থিক দিক থেকে যে অনটনটা আছে, সেই অনটন আপনার দূর হতে চলেছে। এই কয়েকটা দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন, বা তুমি বুঝতে পারবে। ঠিক আছে?
কারণ এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। আর্নিং দিক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটা সলভ হতে চলেছে। এখানে আসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড। এটা একটা নিউ বিগিনিংয়ের কার্ড। যেটা চলে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, সামনের দিনগুলো তোমার ভালো আসছে। নিউ বিগিনিং, নতুন ঘর, নতুন বর, নতুন বউ, নতুন কিছু জীবনে, নতুন কিছু যেটা না পাওয়া সেটা পেয়ে যাওয়া। হ্যাঁ, যে ইচ্ছেগুলো এখন এই মুহূর্তে পরিপূর্ণতা চাইছো, সেই ইচ্ছেগুলোই তোমার পরিপূর্ণতা পাবে। কারণ এখানে 4 অফ সোর্স এসছে। 4 অফ সোর্স এসছে, টার্গেট, ইচ্ছে, বা কোনো কর্ম করছো, যে কর্মটা তুমি করছো সেই কর্মে তুমি সফলতা চাইছো। ঠিক আছে, এই দোল পূর্ণিমাতেই তুমি তোমার কর্মে সফলতা পাবে। ইভেন এটা হতে পারে যে তুমি কোনো কাজের জন্য ওয়েট করছো, জবের জন্য ওয়েট করছো, বিজনেসের জন্য ওয়েট করছো, কোনো কিছুর জন্য যদি ওয়েট করে থাকো, সেই কাজটা তোমার 100% হতে চলেছে। এখানে আমি কারো দেখছি লাইফে অনেক বাধা যাচ্ছে, অনেকটাই বাধা বিপত্তির মধ্যে সময় কাটাচ্ছ। ঠিক আছে, একটু প্রার্থনা করো ঈশ্বরের কাছে, দেখবে তুমি যাকে ভালোবাসো, তোমার যে দেবতাকে তোমার ভালো লাগে তার কাছে একটু প্রার্থনা করো যে তোমার লাইফে যে বাধাগুলো আছে, কষ্টগুলো আছে, সেই কষ্টগুলো খুব দ্রুত দূর হতে চলেছে। তুমি অনেকটাই টেনশানের মধ্যে থাকো, অনেকটাই চিন্তার মধ্যে থাকো। কর্ম করছো ঠিক আছে, কর্মের পরেও তুমি একটা মানে দুঃখজনক, মনের মধ্যে একটা কষ্ট, সেরকম একটা কষ্ট তুমি সবসময় পেয়ে আসছো বা পাচ্ছ। সেই কষ্টটা থেকে তুমি দূর হতে পারছো না, সেই কষ্টটা থেকে তুমি অনেক চেষ্টা করে বেরিয়ে আসতে পারছো না। কারণ এখানে 9 অফ ভ্যান এসছে। কিছু নিয়ে হয়তো এই মুহূর্তে চিন্তা করছো, যে চিন্তাটা তোমাকে কষ্ট দিচ্ছে, সেই জায়গাটা তুমি, কষ্টটা তুমি পরিপূর্ণতা করতে পারবে, তোমার কষ্ট দূর হতে চলেছে। কারণ এখানে নাইট অফ সোর্স এসছে। হ্যাঁ, তোমার কর্মজগৎ যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। তোমার ভালোবাসার জায়গা যদি প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও তোমার সলভ হতে চলেছে। তোমার যদি মনে করছো তুমি কোনো জব পাচ্ছ না, দূরে কোথাও তোমার যাত্রা হতে পারে, হ্যাঁ, নাম যশ খ্যাতি চাইছো, সেই জায়গাগুলোকে তোমার পরিপূর্ণতা দেবে আগামী কয়েকদিনের মধ্যে। ঠিক আছে, দেখো তোমার না শত্রু আছে। ঠিক আছে, তোমার যে শত্রু আছে না, তোমার শত্রুই তোমাকে কষ্ট দিচ্ছে। সেই শত্রুর থেকে তুমি মুক্ত পাবে কি? সে মানুষটা তোমাকে ভয় দেখাচ্ছে, সে মানুষটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধু তোমাকে ভয়ই দেখাবে। ঠিক আছে, সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ইউনিভার্স যদি সাথে থাকে, ঈশ্বর ভগবান যদি সাথে থাকে, তবে কেউ কারো ক্ষতি করতে পারে না। সাময়িক হয়তো কোনো প্রবলেম হতে পারে, আলটিমেটলি পরের শেষে দেখবে ওই নিজে হার মেনে গেছে শত্রু। সে তখন নিজের জায়গাটা বুঝে যাবে
যে আমার ভুলের, আমার অন্যায়ের শাস্তি আমি পেতে চলেছি। ঠিক আছে? এখানে আমি বলবো যে কোনো কিছু নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে, রিলেশন নিয়ে, বিজনেস নিয়ে, ভালোবাসার মানুষ নিয়ে, পার্টনার নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেটা একমাত্র হচ্ছে শত্রুর জন্য। শত্রু চাইছে যে তোমার ক্ষতি হোক, তোমার ভালো যেন না হয়, সর্বক্ষণ তোমাকে নিচা দেখায়, তোমাকে টেনে নামানোর একটা পরিকল্পনা তার মধ্যে। তুমি ভালো থাকো সেটা কখনো সে চায় না। হ্যাঁ, দুরকম ভাবনা ভাবছে। কোনো সময় চাইছে যে তোমার জীবনটা রসাতলে যাক, আবার কোনো সময় দেখা যাচ্ছে তোমার সাথে ভালো বিহেভ করছে, তোমার সঙ্গে ভালো কথা বলছে, বন্ধুত্ব দেখাচ্ছে। হ্যাঁ, ইভেন দেখা গেল এটা ঘরের মধ্যে, ঘরের মানুষও হতে পারে, ফ্যামিলিগতর মধ্যেও হতে পারে। কারণ 2 অফ সোর্স এসছে, দুরকম ভাবনা ভাবছে, দুরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে কাজ করছে। সেটা তোমার নিজের মানুষ হতে পারে, ইভেন বন্ধুবান্ধব হতে পারে। তোমার ভালোটা সে কখনোই চায় না। এখানে 10 অফ কাপস এসছে। তবে যতটাই তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তুমি লোকবলটা পাবে, যে তোমাকে আশেপাশে কেউ তোমাকে সাপোর্ট করবে, তোমার বন্ধু সাপোর্ট করবে, বা হয়তো কর্মের জায়গায় কর্মের বস সাপোর্ট করবে, বা তোমার ভালোবাসার মানুষ যে আছে তোমার সাথে সে তোমাকে সাপোর্ট করবে। কিন্তু শত্রু তোমাকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। ঠিক আছে? সেভেন অফ কাপস, বাটা মাথা ডেক এসছে 7 অফ কাপস। দেখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরকে তুমি নিজের মন থেকে তাকে মানছো। সেটা কৃষ্ণ ভগবান হতে পারে, তোমার আরাধ্য হতে পারে, যে কেউ হতে পারে। তাকে যে তুমি সব কিছু সঁপে দিয়েছ, তার উপরে সব কিছু ছেড়ে দিয়েছ, এটাই তুমি বুদ্ধিমানের কাজ করেছ। কারণ ঈশ্বর যা করেন ভালো করেন, কারো ক্ষতি করেন না। ঠিক আছে? জীবনে সুখ, স্বচ্ছন্দ, ভালোবাসা অবশ্যই আসবে। দুঃখের মধ্যেই সুখ থাকে লুকিয়ে। দুঃখ যখন আসবে তাহলে ভাববে যে এই দুঃখটা শেষ হলেই আমার শান্তিটা আসবে। কারণ আমাদের কর্মফল সবার ভোগ করতে হয়। হ্যাঁ, কর্ম যে করেছি আমরা যেই রকম সেরকম ফল তো পাবো। শুধু যে ভগবান আমাদের দেয় না, দিচ্ছে না, এরকম বলে বেড়াবো তা তো হয় না। হ্যাঁ, তোমার ভরসার উপরে, তোমার বিশ্বাসের উপরে ঈশ্বর তোমাকে সাহায্য করবে। পেজ অফ কাপস এসছে। মনের যে ইচ্ছে, এই দোল পূর্ণিমাতেই তোমার মনের ইচ্ছে পূরণ হবে। তুমি হয়তো মনের মানুষ খুঁজছো, বা কোনো কর্মের জায়গা খুঁজছো, যে কোনো প্রবলেম তোমার হতে পারে, সেই প্রবলেমের সলিউশন খুঁজছো, সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে। কুইন অফ কাপস এসছে। সেই জায়গাটা তোমার কখনোই অপূর্ণ থাকবে না, পূর্ণতায় ভরে যাবে। 4 অফ সোর্স এসছে। 4 অফ সোর্স, অনেকটাই দুঃখের মধ্যে সময় কাটাচ্ছ। এখন ভাবছো যে আমি তো কষ্টের মধ্যেই সময় কাটাচ্ছি,
অনেক দিন থেকেই তো কষ্ট পাচ্ছি, আমাদের কাছে অনেক দিন, ঠিক আছে, ঈশ্বরের কাছে অনেক দিন নয়। তোমার মনে হচ্ছে আমি অনেক দিন কষ্ট পাচ্ছি, আর কবে আমার ভালো হবে। একজন কমেন্ট করেছে যে আমার মৃত্যু কবে হবে বলেন। এটা তো স্বয়ং ভগবানও বলতে পারেন না কবে মৃত্যু হবে। মৃত্যু যখন আসবে তখন মৃত্যু হবেই, কেউ তো আটকিয়ে রাখতে পারবে না, ঠিক আছে। দেখবো এঞ্জেলের কি বার্তা আছে কৃষ্ণ ভগবানের জন্য, যারা এই রিডিংটা দেখছো তাদের জন্য কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। দেখো, বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা পরিবর্তন আসবে এই পূর্ণিমার পরে। কারো জীবনে একটা সুখের বার্তা আসছে। বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ আসবে, সেটা নিজের হতে পারে, নিজের জন্য একটা প্রকৃতির ঊর্জা পাচ্ছ, পজিটিভ এনার্জি পাচ্ছ। ধন সম্পদ পেলেই যে পেলাম সেটা নয়, কিন্তু হয়তো কোনো রাস্তা পেয়ে গেছো, যে কোনো জায়গায় হয়তো তুমি টার্গেট করেছো ওই জায়গাটা আমি কিছু করব, সেই জায়গাটা হয়তো তুমি পরিপূর্ণতা পেতে চলেছ। যে জায়গাটা নিয়ে তোমার সমস্যা ছিল, ঝামেলা ছিল, সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। বিগ হ্যাপি চেঞ্জেস, ঠিক আছে। চেঞ্জ তোমার আসবেই, নট দ্য রাইট টাইম। এই সময়টা হয়তো তোমার জন্য ঠিক ছিল না। সময়টা, মানুষের সময়টা ঘোরে, ভাগ্যের চাকা ঘোরে। সময় কিন্তু একরকম থাকে না, এটা সবাই জানে যে সময় একরকম থাকে না। আজকে যেমন আছো কালকে তুমি অ্যাকুরেটভাবে তুমি কাটাতে পারবে না, একটু হলেও তোমার পরিবর্তন থাকবে। আজকের দিনে আর কালকের দিনের মধ্যে অনেক পার্থক্য আছে। আজকে যেরকম তুমি আছো কালকে এরকম থাকতে পারবে না। কালকে হয়তো তুমি খুব ভালো থাকবে, নয়তো তুমি খারাপ থাকবে, হয়তো তুমি নর্মাল থাকবে, হয়তো কোনো ভালো সুখবর পাবে। লিসেন টু ইউর ইনটিউশন, তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমার জন্য, তোমার ভালোর জন্য তুমি নিজেই, সেটার জন্য তোমাকে কী করতে হবে, নিজের মনের কথাটা শুনতে হবে। মন কি বলছে, মন যেটা বলছে সেটা করার চেষ্টা করো, দেখবে তুমি তোমার রাস্তা তুমি বের করে নিতে পারবে। হ্যাঁ, ভগবানকে যদি চাই আমরা, ভগবান আমাদের ভেতরেই আছে। তুমি তোমার অন্তরাত্মাকে প্রশ্ন করে দেখো, ঈশ্বর তোমার সাথেই আছে, ঈশ্বর তোমার ভেতরেই আছে। তাকে জাগানোর চেষ্টা করো, তাকে জাগানোর চেষ্টা করো, দেখো সব কাজে সফলতা পাবে, সব কাজে। তাকে জাগাতে হলে কি করতে হবে, মেডিটেশন করতে হবে, অন্তরাত্মার কথা শুনতে হবে, ঠিক আছে, মনের কথা শুনতে হবে, মন কি বলছে। দেখবে ভেতরে একটা কথা বলে, অন্তরাত্মা একটা কথা বলে, সেটাকে শোনার চেষ্টা করতে হবে। সে যে বলবে, সেই অন্তরাত্মা যেটা বলবে সেটা কিন্তু কখনোই কোনো দিনও খারাপ হবে না, কখনো সেই কাজটা খারাপ হবে না। অন্তরাত্মা যদি কিছু বলে থাকে তাহলে সেটা ভালোর জন্য, ভালোই। আজ অবধি কেউ বলতে পারবে না যে আমার অন্তরাত্মা এটা বলেছে এটা হয়েছে। তুমি যদি খারাপটা ভাবো তোমার অন্তরাত্মা দিয়ে, তবে খারাপটাই হবে। আর যদি অন্তরাত্মা দিয়ে তুমি ভালোটা ভেবে থাকো, ভালোটাই হবে। অন্তরাত্মা যেটা বলবে সেটা একদম মানে খুব তাড়াতাড়ি তোমার সেই কাজটা হবে, ঠিক আছে। এই জন্য বলছি নিজের মনের কথা শোনো, মন কি বলছে, তাহলে দেখবে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এখানে এসছে রিমাইন্ড পজিটিভ। আমি এক্ষুনি বলছিলাম যে মনকে
মনকে প্রশ্ন করতে। এখানে আসছে রিমাইন্ড পজিটিভ। পজিটিভ থাকাটাই হচ্ছে মনকে বোঝা। যতটা পজিটিভ থাকবে মন ততটাই তোমাকে ভালো রাস্তা দেখাবে। কখনোই তোমার জন্য কোনো ক্ষতির কিছু মন করবে না। হ্যাঁ, দেখবে কোথাও যেতে হলে মন অনেক সময় বলে যাস না, আবার আমি বলছি যাব, মন বলছে যাস না। হয়তো মন বলছে যা, আমি বলছি যাব না, এরকম হয়। এখানে এসছে অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি। প্রত্যেকটা মুহূর্তে তুমি সমৃদ্ধি পাবে, কারণ এই দোল পূর্ণিমাতে তোমার জন্য ভাগ্য কিছুটা ফেভার করছে। ঠিক আছে, ভাগ্য তোমার ফেভার করছে, কারণ এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। নিউ বিগিনিং। ভাগ্য তোমার সাথ দেবে, এখন থেকে তোমার ভাগ্য তোমার সাথ দেবে। রিকভারি। ঈশ্বর যদি তোমাকে ভালো রাখে, মানুষ তার ক্ষতি করতে পারে না। হ্যাঁ, সেটা সাময়িক হয়তো কষ্ট দিতে পারে, কিন্তু আজীবনের জন্য তাকে কষ্ট দিতে পারে না, কারণ ঈশ্বর যার সাথে আছে। দেয়ার সামথিং বেটার। ভালোর থেকেও ভালো কিছু তুমি এই পূর্ণিমার পরে জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে, বা সেটাকে পরিপূর্ণতা পাবে, সেই জিনিসটা পূর্ণ হবে। হ্যাঁ, পারফেক্ট টাইমিং। এই সময়টা তোমার সঠিক সময়, যার জন্য এই রিডিংটা তোমার কাছে এসছে। আজকে তুমি রিডিংটা দেখছো, এই রিডিংটা শুধু তোমার জন্য। হ্যাঁ, এখানে ইউ আর রেডি, ভালো কিছুর জন্য তৈরি থাকো, এঞ্জেল বলছে। এই পূর্ণিমাতেই তোমার ভালো কিছু হবে, তার জন্য তুমি তৈরি থাকো। ঠিক আছে, কোনো দিক থেকেই তুমি হার মানবে না। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবে। যতটা পজিটিভ রাখবে ততটা তোমার কাজ তাড়াতাড়ি হবে। এখানে তোমার মনের ইচ্ছে, এখানে আমি বলবো, অনেকে আছো একটু কষ্টের মধ্যে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কি করব, এখন কার্ডগুলো এসছেই পজিটিভ কার্ড, আমি নেগেটিভ তো বলতে পারি না। ঠিক আছে, এখানে আমি বাধাগুলো আছে, আমি বলবো কেউ কেউ আছো এখানে যে লাইফে অনেক বাধার মধ্যে পড়ে আছো। হ্যাঁ, প্রবলেমের মধ্যে পড়ে আছো, অনেক কিছু করার চেষ্টা করছো, উঠে দাঁড়াতে পারছো না, অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছো, ভালোবাসার প্রবলেমে পড়ে আছো। যে কোনো প্রবলেমে তুমি যে পড়ে আছো, সেই প্রবলেম থেকে তুমি বেরিয়ে 100% আসবে, 100% আসবে। কারণ দুঃখ যখন থাকে সুখও থাকে। হ্যাঁ, দুঃখ যখন তোমার আছে তো সুখটাও তোমার আছে। ঠিক আছে, সমৃদ্ধি তোমার আসবেই। দেয়ার সামথিং বেটার, ভালো থেকেও ভালো কিছু তোমার জীবনে হবে। পারফেক্ট টাইমিং, এই সময়টাই, এই দোল পূর্ণিমার পর থেকে সময়টা তোমার সাথ দেবে, সেই সময়টা তোমার জন্য সুইটেবল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি সবসময় বলি, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে, সেটা অনেকেই করছে। তোমরা আমার পাশে আছো, তাই আমি আজকে তোমাদের কাছে আছি। ঠিক আছে, দেখবো দোল পূর্ণিমাতে কৃষ্ণ ভগবান কী করতে চাইছে। একটা কার্ড নেব। আদ্যাকালী। বলে না কৃষ্ণকালী, আদ্যাকালী। ঠিক আছে, মায়ের রূপে কৃষ্ণ মায়ের রূপ ধারণ করেছিল, সেই একটা রূপ তোমরা দেখতে পাবে। কারণ যখন ভগবান দেন তখন দু হাতে দেন।
ঠিক আছে? তার কষ্ট কোনো দিন হয় না। সে মায়ের মতো হোক আর পিতার মতো হোক, সে চারিদিক থেকেই তোমাকে কন্ট্রোল করবে, ইভেন তোমাকে ভালো রাখবে। থ্যাংক ইউ।